নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত। গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমরা যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী আছো, আজকের ক্লাসটি তোমাদের জন্য। তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1 থেকে যে গুরুত্বপূর্ণ 3টি অঙ্ক আছে, সেই অঙ্ক 3টি আজকে আমরা সমাধান করব। তো চলো কি কি 3টি অঙ্ক আছে আগে প্রথমে আমরা দেখে নিই। তো প্রথমে দেখো অনুশীলনী 1-এর 11, 12 এবং 13 যে 3টি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, যেটি তোমাদের পরীক্ষাতে খুবই আসে। এখান থেকে যে কোনো একটি প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষাতে আসবে। তোমরা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের অনেক উপকার হবে। তো চলো প্রথম যে 11 নম্বর অঙ্কটি আছে, নিচের জ্যামিতিক চিহ্নগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। প্রথমে দেখো এখানে আমাদের জ্যামিতিক চিহ্ন দেওয়া আছে, একটি, দ্বিতীয়, তৃতীয়, তার মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3টি আমাদের জ্যামিতিক চিহ্ন আছে। এখান থেকে আমাদের অ্যানসার করতে হবে ক নাম্বার কাঠির সংখ্যার তালিকা করো। তার মানে আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়তে কতটি করে কাঠি লেগেছে সেটি আমাদের আগে বের করতে হবে। দ্বিতীয় নাম্বার যে অঙ্কটি আছে, তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে নির্ণয় করব। তবে এখানে কিন্তু আমাদের একটি জ্যামিতিক প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন অনুসরণ করে পরবর্তী সংখ্যা কিন্তু আমরা বের করতে পারি। তাহলে দেখো তৃতীয় নাম্বার যে গ নাম্বার আছে, কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে চিত্রটি সেটি আমাদের বের করতে হবে এবং কতটি কাঠি লেগেছে তোমার উত্তর যাচাই করো। তার মানে কি এখানে আমাদের যে জ্যামিতিক প্যাটার্নটি আছে সেটি কিনা সেটি আমাদের এখানে তোমাদের কি করতে হবে, বের করতে হবে, সেটাকে যাচাই করতে হবে। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। তোমাদের ক নাম্বার আছে কাঠির সংখ্যার তালিকা বের করো। তাহলে দেখো প্রথম যে চিত্রটি আছে, ক নাম্বার সমাধান আগে আমরা লিখি। ক সমাধান। দেখো এখানে আমাদের প্রথম চিত্রে কয়টি কাঠি আছে? 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টি। তাহলে দেখো দ্বিতীয় চিত্রে কতটি আছে? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 7টি। তাহলে তৃতীয় চিত্রে কতটি আছে? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে দেখো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 10টি। তাহলে প্রথম যে আমাদের শর্ত দিয়েছে, প্রথম যে অঙ্কটি সমাধান করতে হবে, কাঠির সংখ্যার তালিকা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কাঠির সংখ্যার তালিকা কিন্তু এখানে করে ফেলেছি। তাহলে এখন আমরা উত্তর লিখব। সুতরাং কাঠির সংখ্যার তালিকা, তাহলে প্রথমে কত আছে? 4, তারপরে আমাদের 7, তারপরে 10। এটি হচ্ছে আমাদের প্রথম ক নাম্বারের সমাধান। এখন আমরা খ নাম্বারে কি আছে, তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করব। খ নাম্বার আমাদের বের করতে হবে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করব। তাহলে দেখো আমরা খ নাম্বার সমাধান করব। খ নাম্বার সমাধান। দেখো তো এখানে আমাদের তালিকাটা কি আছে, কাঠির সংখ্যার তালিকা। তাহলে ক হতে পাই, ক হতে কি পাই? কাঠির তালিকার সংখ্যা। কাঠির তালিকা, কাঠির সংখ্যার তালিকা
4 7 10। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো প্রথম কাঠিটি থেকে দ্বিতীয় কাঠিটির পার্থক্য কত। 7 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে কত পার্থক্য হচ্ছে 3। আবার দেখো 10 থেকে যদি তার মানে 7 থেকে 10 পরবর্তী যে সংখ্যাটি আছে, 7 এর পরবর্তী যে সংখ্যাটি আছে সেটি কি 10। তাহলে দেখো 7 থেকে 10 এর মধ্যে পার্থক্য কত 3। তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি পর পর দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে কি 3। তাহলে আমরা এখানে লিখব পর পর দুটি সংখ্যার পার্থক্য 3। তাহলে দেখো পরবর্তী সংখ্যা আমরা খুব সহজে বের করতে পারি। দেখো 7 তারপর কি 10, তারপরে দেখো 10 এর পরে পরবর্তী কি সংখ্যাটি সেটা আমরা বের করতে পারি। তাহলে সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে, দেখো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা 3 যোগ করে 7, পরবর্তী সংখ্যা 7 এর সাথে 3 যোগ করে 10। তাহলে এখন আমাদের কি করতে হবে 10 যোগ কত 3। তাহলে পরবর্তীটি সংখ্যা হবে 10 যোগ 3 অর্থাৎ 13। এটি হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে এটি হচ্ছে আমাদের খ নাম্বারের অ্যানসার। দেখো ক নাম্বার বলছে কাঠির সংখ্যার তালিকা বের করো। আমরা তালিকা বের করলাম। 2 নাম্বার হচ্ছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করব। পরবর্তী সংখ্যা আমরা বের করে ফেললাম। আমরা লিখতে হবে পরবর্তী সংখ্যা হবে কি 13। এখন আমাদের গ নাম্বার যেটি আছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো। তাহলে চলো আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করি। তাহলে দেখো গ নাম্বার সমাধান। তাহলে দেখো কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করতে হবে আগে আমাদের পরবর্তী চিত্রটি। তাহলে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চিত্রটি। তাহলে চতুর্থ চিত্রটি কত হবে, এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা। তাহলে পরবর্তী যে চিত্রটি হবে তাহলে চতুর্থ চিত্রটি নিম্নরূপ। তাহলে দেখো চিত্রটি কেমন হবে, খুব সহজে আমরা আট করতে পারি। দেখো এখানে কয়টা আছে, একটা, এখানে দুইটা, এখানে তিনটা। তার মানে পরবর্তীটি কয়টা হবে, চারটে ঘর হবে। তাহলে দেখো এখানে আমরা ভাগ করে নেই সমান করে, এখানে দুইটা, এখানে দুইটা। তাহলে এটি হচ্ছে আমাদের চতুর্থ চিত্র। এখন বলছে চিত্র আমার আঁকা শেষ, কাঠি দিয়ে চিত্র অঙ্কন করা আমাদের শেষ। কিন্তু এখানে আরেকটি আমাদের কাজ, তোমার উত্তর যাচাই করো। তার মানে এখানে আমার উত্তরটি যাচাই করতে হবে যে আমার এই চিত্রটি সঠিক হয়েছে কিনা। কিভাবে যাচাই করব, দেখো আমরা একটা এখানে দাও কাঠির সংখ্যা, এখানে কাঠির সংখ্যা কত, দেখো আমাদের একটা ধারা ছিল 10, তারপরে কত যোগ 3, 13টি। তাহলে এখানে কাঠির সংখ্যা আছে কতটি, এখানে কাঠির সংখ্যা আছে 13টি। তাহলে দেখো প্রথম চিত্রটা আমরা কয়টি কাঠির সংখ্যা পেয়েছিলাম, তাহলে এখানে একটি জ্যামিতিক প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন চিত্র গুলো হতে জ্যামিতিক প্যাটার্ন। দেখো এই চিত্রগুলো থেকে আমরা একটি জ্যামিতিক প্যাটার্ন পাই। সেটি হচ্ছে কি, প্রথমটাতে 4টা, পরেরটাতে 7টা, তারপর 10টা, এখন দেখো 13টি। তার মানে এখানে আমার একটি জ্যামিতিক প্যাটার্ন আছে 3 ক যোগ 1 প্যাটার্ন এত, বীজ গাণিতীয় রাশিকে সমর্থন করে। তার মানে দেখো এখানে যে প্যাটার্নটা আছে সেটি হচ্ছে 3 এর সাথে ক যোগ 1। এই যে আমাদের একটা জ্যামিতিক প্যাটার্ন যা বীজগণিতের রাশিকে সমর্থন করে, এই প্যাটার্নগুলো 3 গুণন ক যোগ 1 বীজগণিতিক রাশিকে সমর্থন করে। এখন দেখো ক এর মান যদি আমরা 1 বসাই, অর্থাৎ প্রথম যে চিত্র এখানে ক ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে 3 ক প্লাস 1 সমান সমান, দেখো ক এর জায়গায় শুধু কি বসাবো, ক এর মান হচ্ছে 1, তার মানে 1 যোগ 1।
তাহলে দেখো 3 অক্ষে 3 আর 1 যোগ করলে কত হয় 4। প্রথম যে আমাদের চিত্রটিতে ছিল কাঠির সংখ্যা কত ছিল দেখো 4টি। এখন দেখো ক সমান সমান যদি আমরা 2 বসাই তাহলে এত সমীকরণে দেখো 3 গুণন 2 যোগ 1, তাহলে 3 দুগুণে 6 আর কে কত 7। দেখো দ্বিতীয় চিত্রটি আবার 7টি কাঠি ছিল। এখন দেখো তৃতীয় চিত্রটি কতটি কাঠি ছিল, ক সমান সমান আমরা বসাবো 3 বসাই, তাহলে এত সমীকরণে 3 গুণন 3 যোগ 1, 3 3 9 আর কে কত যোগ করলে কত হয় 10। তার মানে দেখো এখানে আমার তৃতীয় চিত্রটি ছিল কত 10। এখন আমার চতুর্থ চিত্রটিতে কাঠির সংখ্যা ঠিক আছে কিনা সেটি এখন আমরা প্রমাণ করব। তাহলে ক ইকুয়াল টু দেখো কত বসাবো 4 হলে, তাহলে এত সমান সমান 3 গুণন 4 যোগ 1, 3 4 12 আর 1 যোগ করলে কত হয় 13। তাহলে দেখো এই যে আমরা যে চিত্রটি অঙ্কন করেছিলাম সেটার পক্ষে আমরা যুক্তি দিলাম, অর্থাৎ তোমার উত্তর যাচাই করো। তাহলে আমার উত্তর যাচাই করা শেষ, তার মানে আমার অঙ্কটি কি আছে সঠিক আছে। তাহলে আমরা উত্তর লিখব, সুতরাং উত্তরটি যাচাই করা হলো। এই পর্যন্ত আমার এই প্রথম যে তোমাদের 11 নম্বর অঙ্কটি শেষ। এখন আছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কটি হচ্ছে 12 এবং তারপরে কোন অঙ্কটি আছে 13। তো চলো আমরা 12 এবং 13 অনুসরণী 12 এবং 13 নম্বর অঙ্কগুলো সমাধান দেখো। এখন যে আমরা অঙ্কটি সমাধান করব সেটি হচ্ছে তোমাদের অনুসরণী 12 নম্বর অঙ্কটি। দেখো 12 নম্বর অঙ্কটি হচ্ছে দিশালয়ের কাঠি দিয়ে নিচে ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে, এক ত্রিভুজ, দ্বিতীয় ত্রিভুজ এবং তৃতীয় ত্রিভুজ। এখানে দেখো আমাদের 3টি চিত্র দেওয়া আছে। এখন দেখো প্রশ্ন আমাদের ক নাম্বার চতুর্থ চিত্রে দিশালয়ের কাঠির সংখ্যা বের করতে হবে। তার মানে এখানে আমরা প্রথম চিত্র, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চিত্র অঙ্কন করে সেখানে কাঠির সংখ্যা আমাদের বের করতে হবে। খ নাম্বার আছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করব। দেখো প্যাটার্নটির পরবর্তী সংখ্যা আমাদের কিভাবে বের করতে হয় সেটা আমরা চিত্রটি অঙ্কন করলে খুঁজে পাবো। এবং গ নাম্বার আছে শততম, যে প্যাটার্নটি আমরা বের করব সেই প্যাটার্নটি থেকে শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো কাঠি লাগবে সেটি আমাদের বের করতে হবে। এই অঙ্কটি তোমাদের এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটি আগের কারিকুলাম যারা ছিল তারা বারবার এই পরীক্ষাতে এই প্রশ্নটি দিয়েছিল। তো চলো এখন আমরা কথা না বলে 12 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো প্রথমেই তোমাদের আছে ক নাম্বার সমাধান। দেখো প্রথম চিত্র, তাহলে চতুর্থ চিত্রে দিশালয়ের কাঠির সংখ্যা বের করতে হবে। তাহলে চতুর্থ চিত্রটি আমরা আগে অঙ্কন করি। চিত্রটি নিম্নরূপ। দেখো প্রথম চিত্র আমাদের ছিল এইরকম, তারপর দ্বিতীয় চিত্র আমাদের ছিল এইরকম, তৃতীয় চিত্র আমার এইরকম। এখন আমাদের চতুর্থ চিত্র, তার মানে আমার চতুর্থ চিত্রটা হবে এইরকম। এটি হচ্ছে চতুর্থ চিত্র। এখন দেখো এই যে আমরা চিত্রটা অঙ্কন করলাম, দেখতে একটু খারাপ, এটা একটু বেশি লম্বা হয়ে গেছে, এটা একটু ছোট করে দিলে দেখতে সুন্দর হবে। ঠিক আছে, এই যে আমাদের এটি হচ্ছে চতুর্থ চিত্র। তাহলে দেখো চতুর্থ চিত্রে কয়টি কাঠি আছে সেটি এখন আমরা বের করব। তাহলে দেখো প্রথম এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা দেখো তো কয়টি আছে, একটি, দুইটি, তিনটি। তাহলে পরবর্তীতে দেখো দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কতটি আছে, 1 2 3 4 5টি। কয়টি, 5টি। তাহলে দেখো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কতটি আছে, 1 2 3 4 5 6 7টি। তাহলে এখানে আমরা দেখো দুইটি দুইটি করে বের হচ্ছে, তাহলে কাঠির তালিকা। তাহলে দেখো চতুর্থ চিত্র আমরা বের করতেই পারি, তাহলে এইভাবে দেখো চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9টি। কয়টি, 9টি। তাহলে আমরা লিখতে পারি অতএব সুতরাং কাঠির সংখ্যা 9টি। এটি আমাদের ক নাম্বার উত্তর। তোমরা এভাবেও বের করতে পারো খুব সহজে। তাহলে দেখো প্রথম আমাদের
অঙ্কটি সমাধান শেষ, মানে ক নাম্বার অঙ্কটি আমার সমাধান শেষ। এখন আমাদের খ নাম্বার অঙ্কটি দেখো, প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করব। তার মানে এখানে একটি জ্যামিতিক প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা খুঁজে বের করে পরবর্তী সংখ্যাগুলো আমরা কিভাবে বের করব সেটি এখন আমাদের কাজ। তো দেখো এখানে এটা আমরা মুছে দেই। দেখো খ নাম্বার সমাধান, খ নাম্বার সমাধান দেখো। তাহলে দেখো এখানে প্যাটার্নটির পরবর্তী ক হতে পাই। আচ্ছা ক হতে কি পাই আমরা, দেখো একটা তালিকা আমরা পেয়েছিলাম, কাঠির সংখ্যার তালিকা। প্রথমে কত এখানে ছিল 3, তারপরে কত ছিল এখানে 1 2 3 4 5, তারপরে ছিল 7। দেখো এখানে 3 5 7 কাঠির সংখ্যা আমার ছিল। তাহলে এখানে দেখো পার্থক্য কত, এখানে দেখো 3 থেকে 5, 5 থেকে 3 বাদ দিলে 2, 7 থেকে 2 বাদ দিলে কত হয়, 5 বাদ দিলে কত হয় 2। তার মানে দেখো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য কত 2, আবার দ্বিতীয় থেকে তৃতীয় সংখ্যার পার্থক্য কত 2। তার মানে এখানে এখানে পর পর দুটি সংখ্যার পার্থক্য কত 2। তাহলে আমরা পরবর্তী সংখ্যা কত হবে, তাহলে পরবর্তী সংখ্যাটি হবে, আচ্ছা পরবর্তী সংখ্যাটি কি হবে দেখো, তাহলে দেখো 7 এর পরে আমরা 2 যোগ দিলে কত হয়, তাহলে 7 যোগ 2 তাহলে কত হবে 9। তার মানে আমরা চতুর্থ আমরা এইভাবে কাঠি সংখ্যাগুলো বের করতে পারি। পরবর্তী সংখ্যা আমরা বলে দিছি, দেখো প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করব, আমরা প্যাটার্নটির পরবর্তী সংখ্যা এইভাবে বের করতে পারি। এখানে একটি জ্যামিতিক প্যাটার্ন আছে, তাহলে দেখো চিত্রে জ্যামিতিক প্যাটার্ন 2ক যোগ 1, 2 এর সাথে যদি আমরা 1 গুণ দেই তাহলে 2 কে 2 যোগ 1 3, তাহলে প্রথম সংখ্যা 2 এর সাথে এখানে কয়ের জায়গায় যদি 2 বসাই 2 দুগুণে 4, 1 যোগ করলে কত হয় 5। তারপর দেখো 2 এর সাথে যদি 3 যোগ করি 3 দুগুণে 6, 6 আর কে 7। এখন দেখো 4 যদি যোগ করি 4 দুগুণে 8 আর কে 9। তাহলে এটি হচ্ছে আমাদের জ্যামিতিক প্যাটার্ন। আমরা বুঝে ফেলেছি যে এখানে একটি জ্যামিতিক প্যাটার্ন আছে, সেটি হচ্ছে কি 2 গুণন ক যোগ 1। এটি এত বীজগণিতিক তৃতীয় রাশি সমর্থন করে। তাহলে এটি হচ্ছে আমাদের বীজগণিত রাশি। তাহলে দেখো পরবর্তী সংখ্যাগুলো দেখো আমরা এইভাবে এই সূত্রের মাধ্যমে বসালে আমরা বের করতে। তাহলে দেখো অতএব 2 গুণন কত 4, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তাহলে দেখো যোগ 1, 4 দুগুণে 8, 8 আর একে 9। তাহলে আমরা এইভাবে কাঠি সংখ্যাগুলো বের করতে পারি। তাহলে অতএব কাঠি সংখ্যা 9। এখন আমাদের গ নাম্বার যে অঙ্কটি আছে, দেখো শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো কাঠি লাগে। তার মানে দেখো এখানে কিন্তু আমাদের জ্যামিতিক প্যাটার্ন আছে, তাহলে দেখো এখানে শততম মানে কি 100তম প্যাটার্ন তৈরি করতে কতগুলো কাঠি আমাদের 20 সালের কাঠি লাগবে, কতগুলো 20 সালের কাঠি লাগবে সেটি আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা খ হতে গ নাম্বার সমাধান করে ফেলি। খ নাম্বার সমাধান আমার এই পর্যন্তই, এখন আমরা গ নাম্বার সমাধান করব। তার আগে দেখো এখানে একটা বীজগণিতিক যে রাশিটি ছিল সেটি আমরা লিখব। তাহলে দেখো এখানে গ নাম্বার সমাধান, তাহলে খ হতে পাই। দেখো খ হতে কি পাই, আমরা একটা বীজগণিতিক রাশি পেয়েছিলাম, বীজগাণিতীয় রাশি। সেই রাশিটা কি 2ক যোগ 1। তাহলে দেখো এখানে ক এর মান কত, তাহলে ক সমান সমান 100 হলে অর্থাৎ কি শততম প্যাটার্ন, তাহলে ক সমান সমান 100 হলে 2 গুণন ক এর মান হচ্ছে 100 যোগ 1, তাহলে দেখো 200 যোগ 1, তাহলে 201। তাহলে এতটি কাঠি লাগবে, কতটি কাঠি লাগবে, তাহলে অতএব
100তম প্যাটার্ন তৈরি করতে কাঠি লাগবে এতটি। তাহলে দেখো 100তম প্যাটার্ন তৈরি করতে 201টি বিশালের কাঠি লাগবে। দিয়া কাঠি লাগবে। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে, তাহলে পরবর্তী ক্লাসগুলো দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাবে। তো চলো এখন যে গুরুত্বপূর্ণ 3 নাম্বার যে অঙ্কটি আছে, অর্থাৎ তোমাদের অনুশীলনীর 13 নম্বর অঙ্ক, সেই অঙ্কটি এখন আমরা সমাধান করি। বন্ধুরা, এখন আমরা যে গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান করব সেটি হচ্ছে তোমাদের অনুশীলনীর 13 নম্বর অঙ্কটি এবং এই অনুশীলনীর শেষ অঙ্ক। দেখো 13 নম্বর অঙ্কটি আছে 5, 13, 21, 29, 37 ডট ডট একটি আমাদের তালিকা দেওয়া আছে। প্রথমে বলছে ক নাম্বার অঙ্কটি হচ্ছে 29 এবং 37 কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। দেখো আমাদের 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেখানে আমাদের 35টি সংখ্যা আছে, যেখানে আমরা ওই সংখ্যাগুলোকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। মনে রাখবে 1 থেকে 100-র মধ্যে 35টি এমন সংখ্যা আছে যাদেরকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। তোমরা যদি আমার ওই ক্লাসটি দেখে না থাকো তাহলে আগের ক্লাসটি আমাদের স্বাভাবিক সংখ্যার সমষ্টি বর্গের সমষ্টি কিভাবে প্রকাশ করা যায় সেই ক্লাসটি দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো তোমাদের এখানে খ নাম্বার আছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের যে এখানে তালিকাটি দেওয়া আছে এখানে 1, 2, 3, 4, 5টি সংখ্যা আমার আছে এবং পরবর্তী আরো 4টি সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। এবং শেষ যে গ নাম্বার আছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তার মানে দেখো আগে আমাদের তালিকাটির একটি প্যাটার্ন আছে সেটি বের করতে হবে এবং 50টি সংখ্যার সমষ্টি বের করতে হবে। অর্থাৎ কি ধারাটির যোগফল আমাদের বের করতে হবে, তালিকাটির যোগফল আমাদের বের করতে হবে। তো চলো অঙ্কটি আমরা সমাধান করি। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। সমষ্টি নির্ণয়ের একটি অঙ্ক তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটি হচ্ছে উদাহরণ 24-এর একটি অঙ্ক আছে যেটি আমার তোমাদের ক্লাস 8-এর 3 নাম্বার ক্লাসে আছে। তোমরা সেটি দেখে নিতে পারো, দেখলে তোমাদের অনেক ইজি হবে এই অঙ্কটি বুঝতে। তো চলো আমরা এখন কথা না বলে অঙ্কটি সমাধান করি। তাহলে দেখো প্রথম যে আমাদের আছে ক নাম্বার সমাধান। দেখো তো বলছে কি 29 এবং 37 কে দুইটি বর্গের স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তাহলে দেখো 29 ও 37 কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। তাহলে দেখো এমন দুইটি সংখ্যা আমার নিতে হবে যেন 29 আমার যোগ করেও হয় এবং সংখ্যাগুলোর বর্গ করেও হয়। তাহলে দেখো 29 সংখ্যাটি আমি নিলাম প্রথমে। দেখো 29-এ দেখো এমন দুটি বর্গ সংখ্যা আমাদেরকে নিতে হবে, আবার কি তাদের সমষ্টিও যেন কি 29 হয়। তাহলে দেখো আমি যদি এখানে 25 নেই আর এখানে যদি 4 নেই, তাহলে দেখো 25 এবং 4 যোগ করলে 29 হয়। এখন দেখো 25-এর বর্গ একটি বর্গমূল সংখ্যা, 25 কিন্তু একটি বর্গমূল সংখ্যা এবং 4ও কিন্তু একটি বর্গমূল সংখ্যা। কিভাবে দেখো এটাকে আমরা এভাবে ভাঙাতে পারি, 5-এর উপর স্কয়ার যোগ 2-এর উপর স্কয়ার। দেখো 5 5 25 আর 2 দুগুণী 4, 25 আর 4 যোগ করলে 29 হয়। তার মানে দেখো 29 কে আমরা দুইটি সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করতে পারি, দুইটি সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করতে পারি। এখন দেখো তোমাদের 37 সংখ্যাটি, তাহলে 37 সংখ্যাটি তোমার এমন নিতে হবে যেন কি দুইটি বর্গ সংখ্যা হয় অবশ্যই। তাহলে দেখো 36 যোগ 1, তাহলে দেখো 6 6 36, একের উপর বর্গ করলে কিন্তু একই
হয়। তার মানে দেখো আমরা 37 কে দুইটি সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করলাম। এটি তো আমাদের ক নম্বরের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটি হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। এখন দেখো তোমাদের খ নাম্বার তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাদের তালিকাটি তুলতে হবে। তাহলে দেখো ক নাম্বারটা আমরা মিশাই দেই। এখন আমরা খ নাম্বার সমাধানটা করি। তাহলে দেখো এখানে খ নাম্বার সমাধান আমাদের, তাহলে তালিকাটা আমরা তুলি 5 13 21 29 37। এই যে আমরা সংখ্যাগুলো তুললাম তালিকা, এখন দেখো তো এদের মধ্যে পার্থক্য কত। পার্থক্য আমাদের বের করতে হবে। দেখো তো 5 থেকে 13 পার্থক্য কত, 13 থেকে 5 বাদ দিলে কত হয় 8। তাহলে এখানে দেখো 21 থেকে যদি 13 বাদ দেই 8, 29 থেকে 21 বাদ দিলে 8, এখানে 37 থেকে 29 বাদ দিলে হয় 8। তাহলে দেখো পর পর দুটি সংখ্যার পার্থক্য 8। তাহলে দেখো 13 থেকে পরের সংখ্যাটি 8 পার্থক্য, 21 থেকে 29 পার্থক্য 8, 37 থেকে 29 এর পার্থক্য 8। তার মানে তোমরা বুঝতেই পারতেছো এখানে একটি ধারা আছে। দেখো পরবর্তী সংখ্যাগুলো 8 যোগ করলে আমাদের হয়। তাহলে দেখো আমরা তাহলে পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করি। তাহলে সুতরাং পরবর্তী সংখ্যা গুলো, যেহেতু আমাদের 4টি সংখ্যা বের করতে বলছে, তাহলে দেখো পরবর্তী সংখ্যাগুলো হবে, দেখো প্রথম তাহলে এখানে পরের সংখ্যাটি কত 37, তাহলে তার সাথে 8 যোগ, তাহলে কত হয় দেখো 37 8 7 5 8 7 15 5 হাতে থেকে 1 3 আর 1 4 45। তাহলে তারপরের সংখ্যাটি কত হবে 45 এর সাথে 8 যোগ, তাহলে দেখো এখানে 8 5 13 3 হাতে থেকে 1 5 53। তারপরে দেখো 53 এর সাথে আবার 8 যোগ, তাহলে দেখো 8 আর হচ্ছে 3 যোগ করলে হয় 11 1 হাতে থেকে 1 5 আর 1 6 61। তারপর দেখো 61 এর সাথে আবার যদি আমরা 8 যোগ করি তাহলে হয় 69। তাহলে দেখো পর পর 4টি সংখ্যা আমরা বের করে ফেললাম। যেহেতু আমাদের বলছে কয়টি 4টি সংখ্যা নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখব অতএব তালিকার পরবর্তী 4টি সংখ্যা হলো, দেখো 45, 53, 61, 69। এটি হচ্ছে আমাদের খ এর উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটি হচ্ছে আমাদের তালিকার পরবর্তী 4টি সংখ্যা আমরা নির্ণয় করে ফেললাম। এখন দেখো তোমাদের শেষ যে আছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তো চলো খ নাম্বারটা আমরা মিশাই দিয়ে ঘ নাম্বার অঙ্কটি সমাধান করি। তাহলে দেখো গ নাম্বার সমাধান বলছে কি, প্রথম আগে আমাদের দেখো তালিকা থেকে আমাদের প্যাটার্নটি বের করতে হবে। তাহলে আমরা পরবর্তী সংখ্যাগুলো 50টি প্রথম 50টি সংখ্যার আমাদের প্যাটার্নটি আগে বের করতে হবে। তাহলে দেখো এখানে দেখো প্রথম সংখ্যাটি কত 5। তাহলে এখানে আমাদের একটি প্যাটার্ন বের করতে, যেহেতু আমার পার্থক্য কত ছিল 8, তাহলে 8 এর সাথে গুণ 1 মাইনাস 3, তাহলে দেখো আমার কত হয় 5। তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে, দেখো কত ছিল 13 সমান সমান, তাহলে 8 এর সাথে গুণ যদি 2 দেই 8 2 16, 16 থেকে যদি 3 বাদ দেই তাহলে আমার 13 হয়। তাহলে তৃতীয় সংখ্যাটি কত 21। তাহলে দেখো 8 গুণন 3 মাইনাস 3, তাহলে 3 আসলে 24, 24 থেকে 3 বাদ দিলে কত হয় 21। তাহলে আমরা এইভাবে পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। তাহলে এখানে একটা জ্যামিতিক প্যাটার্ন আছে, সেটি আমরা লিখব এখন। এখানে একটা জ্যামিতিক প্যাটার্ন কি আছে দেখো 8। তাহলে এই যে এখানে যে মানগুলো চেঞ্জ হচ্ছে ঠিক কার মান, ক এর মান, তাহলে গুণ ক মাইনাস 3। তাহলে এটি হচ্ছে একটি জ্যামিতিক প্যাটার্ন। তাহলে এই বীজগণিতের যে রাশিটা আমরা এখন জ্যামিতিক যে প্যাটার্নটা আমরা পেলাম, তাহলে এটি একটি 8 ক মাইনাস 3, একটি 20
বীজগাণিতীয় রাশি, বীজগাণিতীয় রাশি। তাহলে দেখো পরবর্তী 50টি সংখ্যার আমরা সমষ্টি নির্ণয় করব। তাহলে এখানে অতএব ক = 50 হলে, ক = 50 হলে দেখো 8 গুণন ক এর মান কত 50 সমান সমান -3। তাহলে আমরা বের করলাম কত দেখো 8 0 0 5 8 40 400, 400 থেকে 3 বাদ, তাহলে হবে 3 আছে কত হবে 10 7 হাতে থেকে 1 9 হাতে থেকে 1 3 397। তাহলে দেখো 50টি সংখ্যার আমাদের কাঠের সংখ্যা হচ্ছে কত এতটি। এখন তাহলে দেখো ধারাটা আমরা ধারাটি লিখি। তাহলে অতএব তালিকাটি দেখো কি কি। সুতরাং তালিকাটি হচ্ছে আমাদের 5 যোগ 13 যোগ 21 যোগ 29 যোগ 37 যোগ ... 397। তাহলে দেখো প্রথম 50টি সংখ্যার সমষ্টি আমরা লিখে ফেললাম। প্রথম তালিকাটি প্রথম 50টি সংখ্যার সমষ্টি। এখন দেখো এই সমষ্টি থেকে আমাদের কি বের করতে হবে, সংখ্যা নির্ণয় করতে হবে, কাঠি সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। এই তালিকা এই প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। প্রথম 50টি সংখ্যার সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে এখানে দেখো এখানে আমাদের একটু জায়গা শর্ট আছে, তাহলে দেখো আমরা একটু উপরে এটা মিশাই দিয়ে লিখি। তাহলে দেখো এখানে প্রথম পদ কত 5, শেষ পদ কত আমাদের 397। দেখো স্বাভাবিক সংখ্যার সমষ্টির যোগফলের একটি সূত্র আমরা জানি, আমার গত ক্লাসগুলোতে তোমাদের দেওয়া আছে, তোমরা যদি না জানো তাহলে সেই ক্লাসগুলো দেখে নেবে। তাহলে দেখো এখানে শেষ পদ আমাদের কত 997 এবং পদ সংখ্যা কত, এই দেখো পদ সংখ্যা হচ্ছে 50টি। এখন আমরা যোগফলের সূত্রটি লিখলে আমাদের সমষ্টি বের হয়ে যাবে। তাহলে দেখো সমষ্টির সূত্র, সমষ্টি সমান সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ হচ্ছে 2। তাহলে দেখো প্রথম সংখ্যাটি কত আমার 5 যোগ শেষ সংখ্যা 397, পদ সংখ্যা হচ্ছে 50টি ভাগ হচ্ছে 2। তাহলে দেখো 2 দিয়ে কাটাকাটি করি 25। দেখো 2 দিয়ে 50 কে কাটার পর দেখো এখানে 2 দিয়ে যদি আমরা 50 কে কাটি তাহলে কত হয় 25 হয়। তাহলে দেখো এখন আমরা যোগ করি। দেখো 7 আর 5 যোগ করলে কত হয় 12, 12 2 হাতে থেকে 1 9 আর 1 10, 10 এর 0 হাতে থেকে 1 3 আর 1 4। এখন দেখো কাটাকাটি করার পর আমাদের কত থাকলো এখানে গুণন হচ্ছে 25। তাহলে দেখো 402 এবং 25 যদি আমরা গুণ করি তাহলে দেখো 25 5 দুগুণে 10 এর 0 হাতে থেকে 1 5 এর 5 তাহলে 5 0 0 1 4 5 20 এক ঘর বাদ 2 দুগুণে 4 2 0 0 4 দুগুণে 8। তাহলে দেখো 0 4 আর 5 0 8 আর 2 যোগ করলে 10, তার মানে 10050। তাহলে 10050 এটি হচ্ছে আমাদের উত্তর। তো দেখো তোমাদের অনুশীলনীর 13 নম্বর যে অঙ্কটি ছিল গ নাম্বার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয়। দেখো এইভাবে আমরা 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে পারি। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলো দেওয়া মাত্র তোমরা পেয়ে যাও। আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।